নমস্কার, হ্যালো ভিউয়ার্স। বর্ষাকালে পেটের সমস্যা খুব একটা কমন সমস্যা। বর্ষাকালে পেটের সমস্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু নিয়মাবলী রেগুলার ফলো করতে হবে। বর্ষাকালে পেটের সমস্যা দূর করার জন্য প্রথমে আপনাকে জলকে পরিশুদ্ধ করে খেতে হবে। আপনি ফিল্টার জল খেতে পারেন, এবং যদি আপনার ফিল্টারের যদি সুবিধা না থাকে তাহলে অবশ্যই যে কলের জল বা আছে বা কুয়ার জল আছে সেটাকে আপনি ফুটিয়ে তারপর ঠান্ডা করে ওই জল আপনি পান করুন। দ্বিতীয়ত, বর্ষাকালের খাবার হতে হবে তেল ঝাল মশলা খানিকটা বাদ দিয়ে আপনি করুন। আপনি যদি রেগুলার যদি এমন খাবার খেতে পারেন যেসব খাবার আপনার শরীরের জন্য ভালো এবং আপনার বিশেষত পেটের জন্য ভালো, তাহলে আপনার শরীর ফট করে খারাপ হবে না। বর্ষাকালে আপনি যেসব খাবার খাবেন, যেমন তেল ঝাল মশলা কম থাকে, সঙ্গে আপনি ফাস্ট ফুড, ড্রাই ফুড এবং প্রসেস ফুড, কেক বা বেকারি জাতীয় যেসব খাবার আছে যতটা সম্ভব এড়িয়ে চলুন। সঙ্গে আপনি ময়দা জাতীয় খাবার সেটাও আপনি বর্জন করতে পারেন, আপনার স্বাস্থ্যের জন্য ভালো, এবং চিনি যতটা পারবেন আপনি কম খেতে পারেন। বর্ষাকালে পেট সুস্থ রাখার জন্য এতে গেল আমাদের খাওয়ার উপরে। এরপর আমরা কি যোগাসন করতে পারি বা কি প্রাণায়াম করতে পারি। আমি প্রথম যে প্রাণায়ামের কথা বলবো তাকে কপালভাতি প্রাণায়াম বলে। আমি একাধিকবার আপনাদেরকে কপালভাতি প্রাণায়ামের কথা বলে এসেছি। কপালভাতি প্রাণায়াম পেটের জন্য দারুণ একটা প্রাণায়াম। আপনি যদি রেগুলার এই প্রাণায়াম অভ্যাস করতে পারেন তাহলে সহজেই আপনি পেটের নানা রকম যে সমস্যা আছে তা সহজেই আপনি দূর করতে পারবেন। কপালভাতি প্রাণায়ামের জন্য আপনি পদ্মাসন বা সিদ্ধাসনে বসে হাত জ্ঞান বা চিন্মুদ্রায় এরকম থাকলো, এখান থেকে আপনাকে পেটের উপরে স্ট্রোক দিতে হবে। বর্ষাকালে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি রেগুলার প্র্যাকটিস করতে হবে যে আসন বা যে প্রাণায়াম তাকে অগ্নিসার ক্রিয়া বলে। আপনি কপালভাতি প্রাণায়াম অভ্যাস করার পর আপনি অগ্নিসার ক্রিয়া অভ্যাস করুন। অগ্নিসার ক্রিয়া অভ্যাস করার সময় আপনি পদ্মাসন বা সিদ্ধাসনে আপনি কমফোর্টেবলি যেটা বসতে পারবেন সেইটাই বসবেন। হাত জ্ঞানমুদ্রা বা চিন্মুদ্রা থাকলো, বা আপনি হাতটাকে এইরকম করে ধরে নেবেন। এরপর নিঃশ্বাস নিয়ে পেটটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিন। দেখুন, নিঃশ্বাস নিলেন, ছেড়ে দিলেন, হাত দুটো হাঁটুর উপরে। পরবর্তী যে আমরা অভ্যাস করব তাকে উড্ডিয়ান প্রাণায়াম বলে। এই প্রাণায়ামও যদি আপনি রেগুলার অভ্যাস করতে পারেন আপনার পেটের স্বাস্থ্যের জন্য দারুণ একটা ব্যায়াম। বিশেষত পেটের যে ইন্টেস্টাইন যে অর্গানগুলো আছে তার উপরে একটা ম্যাসেজ হয়। তো উড্ডিয়ান ক্রিয়া দারুণ একটা প্রাণায়াম, আপনি অভ্যাস করার চেষ্টা করুন। উড্ডিয়ান প্রাণায়াম বা উড্ডিয়ান বন্ধ অভ্যাস করার সময় আপনি নিঃশ্বাস নিলেন, নিঃশ্বাস ছেড়ে দিলেন। এরপর পেটের যে উপরের অংশ আছে তাকে টেনে ভিতরের দিকে আপনাকে ধরে রাখতে হবে, মেরুদণ্ডের সঙ্গে লাগিয়ে রাখার মতো। দেখুন, পরবর্তী যে অভ্যাসের কথা বলবো তাকে নলি ক্রিয়া বলে। বসে থেকে নলি ক্রিয়া করা খানিকটা কষ্টের। এটা যদি আপনি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে হজম শক্তি বৃদ্ধি হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তাও দূর হবে। এছাড়াও পেটের পেশি শক্তিশালী হবে, মানসিক স্বচ্ছতা বাড়বে, শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং অন্ত্রের যে স্বাস্থ্য তা ভালো থাকবে এবং শরীরের মধ্যে রক্ত সঞ্চালন অনেক বেড়ে যাবে। পরবর্তী বা শেষ যে অভ্যাসের কথা বলবো তাকে মণ্ডুকাসন বা ব্যাঙের ভঙ্গি নামেও পরিচিত। শরীরের জন্য অনেক উপকার বয়ে আনে। এটি হজম ক্ষমতা উন্নত করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে,
মানসিক চাপ কমিয়ে দেয়। এছাড়াও শরীরের ভারসাম্য বজায় রাখে এবং পিঠের ব্যথা কম করতে আপনাকে সাহায্য করবে। পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে ব্যায়াম তা কেমন লাগলো আপনাদের তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।